Hello students, how are you? I think you are well. I am well too. Students, we are discussing on English first paper class 6 lesson 24. At the beginning we will discuss about fable. What is fable? Can you guess? You know, fable is a story with moral tone or message. Now students, we will know today about Aesop's fable. Today our lesson title is Aesop fable. Students, look at the picture and try to guess the meaning. Now listen, I read out the lesson. Many hundreds of years ago, Aesop, a Greek slave, became famous for the fables he told. Many hundreds of years ago, অনেক শত বছর পূর্বে ঈশপ একজন গ্রিক স্লেভ কৃতদাস became famous for the fables he told, তার গল্পের জন্য বিখ্যাত হয়েছিল। After so many years, people all over the world still enjoy reading them today as much as the Greeks enjoyed listening to them long ago. After so many years, এত বছর পরেও, people all over the world, সারা বিশ্বের মানুষ আজও ওই গল্পগুলো পড়ে ততখানি মজা পায় যতখানি মজা পেয়েছিল অনেক বছর আগে গ্রিকের লোকেরা ওই গল্পগুলো শুনে পেত। লং এগো অ্যান্ড ফার অ্যাওয়ে দেয়ার ওয়াজ অ্যান ওল্ড ফার্মার হু হ্যাড 7 sons. লং এগো বহুদিন পূর্বে অ্যান্ড ফার অ্যাওয়ে অনেক দূরে, দেয়ার ওয়াজ অ্যান ওল্ড ফার্মার এক বৃদ্ধ কৃষক ছিল, যা হু হ্যাড 7 sons, যার 7টি পুত্র ছিল। ওয়ান ডে দ্য ওল্ড ফার্মার ওয়াজ লাইং অন হিজ বেড, একদিন বৃদ্ধ কৃষকটি বিছানা শুয়েছিলেন। অ্যান্ড হি থট দ্যাট হি উড নট লিভ মাচ লঙ্গার, এবং তিনি ভাবছিলেন যে তিনি হয়তো আর বেশি দিন বাঁচবেন না। হি কল্ড হিজ সানস বিফোর হিম, তিনি তার পুত্রদের একত্রে ডাকলেন। হি টোল্ড এ সার্ভেন্ট টু ব্রিং ইন এ বান্ডল অফ 7 sticks টাইড টুগেদার, তিনি সার্ভেন্ট, এখানে সার্ভেন্ট বলতে বোঝাচ্ছে ভৃত্য বা চাকর, ঠিক আছে। তিনি একজন চাকরকে ডাকলেন এবং বললেন যে 7টি লাঠি একত্রে বেঁধে আটি করে আনতে বললেন। হি হ্যান্ডেড দ্য বান্ডল টু হিজ ওল্ডেস্ট সান অ্যান্ড সেইড টু হিম, তিনি বান্ডিলটি তার বড় পুত্রকে দিলেন এবং বললেন, সান নাও ব্রেক দ্য বান্ডল, পুত্র এখন আটিটি ভাঙো। দ্য সান ট্রাইড উইথ অল হিজ মাইট, পুত্রটি তার সর্বোচ্চ শক্তি দিয়ে চেষ্টা করল। বাট হি কুড নট ব্রেক দ্য বান্ডল, কিন্তু সে আটিটি ভাঙতে পারল না। ওয়ান বাই ওয়ান দ্য আদার ব্রাদার্স ট্রাইড, একের পর এক অন্যান্য পুত্ররাও চেষ্টা করল। নান অফ দেম ওয়াজ স্ট্রং এনাফ, তাদের কারোরই এত পর্যাপ্ত শক্তি ছিল না। দ্য ফাদার স্মাইলড, পিতা মৃদু হাসলেন। নাও মাই সানস আনটাই দ্য বান্ডল, নাও মাই সানস, এখন আমার পুত্ররা আনটাই দ্য বান্ডল, আটিটি খোলো। ইচ অফ ইউ টেক এ স্টিক অ্যান্ড ট্রাই টু ব্রেক ইট, ইচ অফ ইউ, তোমরা প্রত্যেকেই টেক এ স্টিক, প্রত্যেকে একটি করে লাঠি নাও, অ্যান্ড ট্রাই টু ব্রেক ইট, এবং এটি ভাঙার
চেষ্টা করো। দিস টাইম দে হ্যাড নো ডিফিকাল্টি ব্রেকিং দ্য স্টিক্স। এই সময়ে দে হ্যাড নো ডিফিকাল্টি ব্রেকিং দ্য স্টিক্স, এ সময়ে তাদের কাছে লাঠিটি ভাঙতে কোনো অসুবিধা হলো না। ইন এ ফিউ মোমেন্টস অল দ্য স্টিক্স ওয়ার ব্রোকেন। ইন এ ফিউ মোমেন্টস, কয়েক মুহূর্তের মধ্যে সবগুলো লাঠি ভাঙা হয়ে গেল। দ্য ওল্ড ম্যান লুকড অ্যাট হিজ সন্স অ্যাফেকশনেটলি and said, the old man looked at his sons. বৃদ্ধ লোকটি তার পুত্রদের দিকে অ্যাফেকশনেটলি স্নেহার্থভাবে তাকালেন। অ্যান্ড সেইড বললেন, রিমেম্বার মনে রেখো, ইন ইউনিটি দেয়ার ইজ স্ট্রেংথ, একতার মধ্যে আছে শক্তি। স্টুডেন্টস, লুক সাম ওয়ার্ডস অন দ্য বোর্ড and write down. Fable, slave, smiled, affectionately, unity. These words are Bengali meaning. Fable, fable শব্দের অর্থ গল্প। স্লেভ কৃতদাস। ফার অ্যাওয়ে অনেক দূরে। স্মাইল হেসেছিল। অ্যাফেকশনেটলি স্নেহ ভরে। ইউনিটি একতা। Students, perhaps you have got some information from the lesson. Now choose the correct answer from the alternatives. Students, now choose the correct answer to each question from the alternatives given and write the corresponding number of the answer in your answer script. Question number 1. Aesop, a Greek slave, became famous for the fables he told. Here the word slave is similar to option A servant, B independent, C free, D quit. Correct answer servant. Question number 2. Long ago and far away there was an old farmer who had 7 sons. Here farmer means option A cultivator, B lease, C grow, D farm. Correct answer cultivator. Question number 3. Remember, in unity there is strength. Which of the following words is not a synonym of the word remember? Option A recollect, B unlearn, C recall, D mind. Correct answer unlearn. Students, now read the following statements. Write true in your answer script if the statement is true.
ওয়াজ এ কি? আমাদের প্রশ্ন তাহলে কি হচ্ছে, ঈশপ একজন রাজা ছিলেন। এই প্রশ্নটা কি হবে? সেন্টেন্সটা হবে ফলস। আমাদের কারেক্ট অ্যান্সার হবে ঈশপ ওয়াজ এ স্লেভ। স্লেভ শব্দের অর্থ কৃতদাস। তাহলে ঈশপ ওয়াজ এ স্লেভ, ঈশপ একজন কৃতদাস ছিল। কোশ্চেন নাম্বার 2, ঈশপ লিভড ইন গ্রিক। ঈশপ গ্রিক দেশে বসবাস করত। এবার এই সেন্টেন্সটা কারেক্ট অর্থাৎ ট্রু, তাহলে অ্যান্সার আমরা লিখব ট্রু। কোশ্চেন নাম্বার 3, দ্য ফার্মার হ্যাড 4 সন্স। কৃষকটি 4টি পুত্র ছিল। এই সেন্টেন্সটা এখানে ফলস। সঠিক উত্তরটা হবে, কারেক্ট অ্যান্সার হবে দ্য ফার্মার হ্যাড 7 সন্স। কৃষকটি 7টি পুত্র ছিল। তাহলে আজকের ক্লাস